বোলপুরে চিত্রা সিনেমা হল খোলা নিয়ে বিতর্ক। সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলের পর্দা চিরতরে নেমে যাচ্ছে, তখন বোলপুরের শহরের হৃদয়স্থলে এক ছোট্ট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিভোর হয়েছেন বেশ কিছু মানুষ। কিন্তু সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা। জায়গা জবরদখলের অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের প্রখ্যাত চিত্রা সিনেমা হলকে ঘিরে। বহু বছর ধরে বোলপুরবাসী বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হল। বাংলা হিন্দি সিনেমা পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমজমাট থাকতো এই প্রেক্ষাগৃহ। কিন্তু করোনা মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের পর্দা। এরপর থেকে শুরু হয় জমি ও দখল নিয়ে এক দীর্ঘ আইনের লড়াই। সূত্রের খবর, এসএসআর সিনেমার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা সেই বন্ধ সিনেমা হলটি লিজে নিয়ে আধুনিকরণের উদ্যোগ নেয়। সংস্থার পরিকল্পনা ছিল 2 স্ক্রিন বিশিষ্ট একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করা, যেখানে শুধু সিনেমা প্রেমীরা নয়, স্থানীয় বহু মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। কিন্তু ঠিক সেখানেই বাধা। অভিযোগ, করোনা পর্বে বন্ধ হয়ে থাকা সুযোগে দীপঙ্কর ভগত নামে স্থানীয় এক ব্যক্তি আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গাটি অবৈধভাবে দখল করে নেন। এই দিন রবিবার সকালে এসএসআর সিনেমা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র ও চাবি নিয়ে সিনেমা হলটি পুনরায় খোলার উদ্যোগ নেন। অভিযোগ, তখনই দীপঙ্কর ভগত সঙ্গে তাদের বচসা বাঁধে। আরও অভিযোগ, তিনি কোম্পানি কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেননি। তবে আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই ভিতরে প্রবেশ করেন। সংস্থার পক্ষ থেকে রতন সাহা বলেন, কোর্টের রায়কে অমান্য করেছেন ওই ব্যক্তি। আমরা সব কিছু আইন মেনে করছি। পুলিশ ও পৌরসভাকে জানানো হয়েছে, প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। অন্যদিকে দীপঙ্কর ভগত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, আমি কোনো অবৈধ দখল করিনি, সবটাই ভিত্তিহীন প্রচার। স্থানীয় বাসিন্দাদের মতে, সিনেমা হলটি চালু হলে প্রায় 30 থেকে 40 জন যুবক যুবতীর চাকরির সুযোগ হয়ে যাবে এই জায়গায়। এখন ঠিক চিত্রা মোড়ে ব্যবসায়ীদের প্রাণও ফের জেগে উঠবে বলে আশাবাদী। এখন প্রশ্ন একটাই, আইনি জটিলতা অন্ধকারে কাটিয়ে কবে ফের আলো জ্বালাবে বোলপুর শহরের প্রাচীন সিনেমা হল চিত্রা সিনেমা? নাকি সেই দখলদারি ও মামলা টানাপোড়েনের অন্ধকারেই থেকে যাবে চিত্রা সিনেমা? কাজী আমিরুল ইসলাম, রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর, বীরভূম।